আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। দেখতে দেখতে কিন্তু একদম সময়টা তোমার কাছে চলে আসছে। আজকে দেখে কিন্তু ফাইনালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আবেদন কিভাবে করবা, কিভাবে করতে হবে যেন কোনো ভুল না হয়, এই জায়গাটাতে আজকেই মূলত কথা বলবো। তো তোমরা প্রথমে যে কাজটা করবা আমি একটু বলি, যেকোনো একটা ওয়েব ব্রাউজার থেকে, হ্যাঁ, তুমি লিখবা চিটাগং ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটা লেখার পরে এই যেটা তোমাকে শো করবে, এই যে ওয়েবসাইটটা তোমার শো করবে, ইউনিভার্সিটি অফ চিটাগং। তো এখানে আমি ঢুকবো, এভাবে ঢুকবা, ঢুকার পরে তোমাকে এই ধরনের একটা স্লাইড তোমার এখানে শো করবে। তারপরে তুমি দেখতে পাবা যে এখানে অ্যাডমিশন, এই যে প্রত্যেকটা অপশন আছে। তো অ্যাডমিশনে ঢুকবা, অ্যাডমিশন ঢুকার পরে এখানে লেখা আছে অ্যাডমিশন টেস্ট, এই যে 2025-26 তুমি এখানে ঢুকবা। ঢোকার পরে এরকম একটা স্লাইড তোমার সামনে শো করবে। এখানে সবকিছু লেখা আছে, এই সাধারণ নির্দেশনা, ভর্তি সংক্রান্ত তথ্য, নোটিশ বোর্ড। এটা তোমার এখন আপাতত লাগছে না। তুমি যেহেতু এখানে আবেদন করবা, সেক্ষেত্রে তুমি এই দিকগুলো একটু খেয়াল করবা। কোন একটা নিউ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তুমি এখনো আবেদন করো নাই, ঠিক আছে, মানে এখনো পর্যন্ত মানে তুমি এই সেশনে কোনো আবেদন করো নাই, সেক্ষেত্রে তুমি এখানে রেজিস্টার অপশনে তুমি ক্লিক করবা। আর কেউ যদি অলরেডি রেজিস্টার করে ফেলতে পারো, রেজিস্ট্রেশন তোমার হয়ে যায়, তাহলে তুমি লগ ইনে প্রেস করবে, ঠিক আছে। এইটা হচ্ছে জিনিসটা। আর তোমার এটা লাগবে না, মানে কমপ্লেইন বলতে কোনো একটা ভুল করলে তুমি এখানে কমপ্লেইন করতে পারবা, সেক্ষেত্রে তোমার আলাদা চার্জ দিবে। দেন হচ্ছে এটা তোমার জন্য না, ঠিক আছে। তার মানে তোমার এই দুইটা জিনিস মনে রাখো। তুমি যদি নতুন হয়ে থাকো, যারা হচ্ছে এই সেশনে, এখনই এইবারই প্রথম এই সেশনে তুমি এখন আবেদন করতেছো, সেক্ষেত্রে তুমি এখানে রেজিস্টার অপশন ক্লিক করবা। তো রেজিস্টার অপশন ক্লিক করার পরে এই স্লাইডটা শো করবে। দেখো স্টেপ 1 যেটা তোমাকে বলছে, এইচএসসি বোর্ড, তোমার এইচএসসি বোর্ড কি তুমি এখানে দিবা, ধরো হচ্ছে চিটাগং তুমি দিলা, ঠিক আছে। এবং এসএসসি বোর্ড কি, এসএসসি বোর্ড তোমার কি হলো চিটাগং। যার যে বোর্ড তুমি তোমার মতো করে দিবা। এইচএসসি রুল তুমি এখানে বসাবা। আমি যদি একটু একজনের এটা একটু বসাই তোমাকে দেখাই, তাহলে জিনিসটা খুব ইজিলিতে বুঝতে পারবা। ধরো এখানে আমাদের যে জিনিসটা আসতেছে, আমরা এইচএসসি যে রুলটা আছে, এইচএসসি রুলটা আমরা একটু তোমাকে দেখাই। জিনিসটা আরো খুব ইজিলিতে বুঝতে পারবা যে 1 0, তারপর হচ্ছে 7 3, 7 3 1 2 আমরা দিলাম, মানে এরকম 1073 হবে, 7 3 7 3 1 2। এন্ড এসএসসি রুল আসো, এসএসসি রুলের মধ্যে 1 2, তারপর হচ্ছে 0 6 0 6 5 1। এখানে তো আন্দাজে দিলে হবে না, মানে একুরেটটাই দিতে হবে, না তো আর সই করবে না, ঠিক আছে। এখন আসো পাসিং ইয়ার। এখন এই যে দেখো, যারা সেকেন্ড টাইমার তোমরা প্রেস করবা 2024, যারা ফার্স্ট টাইমার তারা প্রেস করবা 2025। আর যারা এসএসসি, যারা সেকেন্ড টাইমার তোমরা প্রেস করবা হচ্ছে 2022। আর যারা ফার্স্ট টাইমার তারা প্রেস করবা কি 2023। তার মানে এখানে কিন্তু দুইটা, অর্থাৎ 2021-এ যারা পাস করছো এসএসসি অনেকেরা হয়, তারা কিন্তু আবেদনটা করতে পারতেছো না। তার মানে হচ্ছে 2022-23 এসএসসি দুইটাই, আর এইচএসসি হচ্ছে 24-25, ঠিক আছে। সেকেন্ড টাইমার যারা, তারা এসএসসি 2022 আর এইচএসসি 2024। আর ফার্স্ট টাইমার যারা, এটা হচ্ছে 2023 হচ্ছে এসএসসি, আর 2025 হচ্ছে তোমার এইচএসসি। এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব, যদি আমার রুলগুলো ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক আমার এই স্লাইডে চলে আসবো। এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ নাম্বার 2 তে কি আছে? 2 তে হচ্ছে ইউর পার্সোনাল ফোন নাম্বার। এটা অবশ্যই খুব ভালো করে খেয়াল করবা, কারণ হচ্ছে যে তুমি পরবর্তীতে যত ধরনের সমস্যা হবে, যত ধরনের তোমার ইস্যু দরকার আছে, সকল কিছু কিন্তু তোমার এই নাম্বারটাতেই হবে। তো অবশ্যই ইউর পার্সোনাল ফোন নাম্বার যেটা আছে, তুমি এখানে তোমার ফোন নাম্বারটা দিবা। এই ফোন নাম্বারটা দেওয়ার পরে তুমি হচ্ছে সেন্ড কনভার্সন কোড এখানে ক্লিক করবা। একটা অটোমেটিক একটা কনভার্সন কোড যাবে তোমার ওই জায়গাতে, অটোমেটিক, ঠিক আছে। অটোমেটিক হচ্ছে একটা কি, একটা কনফার্মেশন কোড যাবে। এবং ওই কনফার্মেশন কোডটা তুমি আবার এখানে কি করবা, আবার লিখবা। লিখলে তোমার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। ইউজার আইডি এবং কি যাবে, পাসওয়ার্ড যাবে। তাহলে পাসওয়ার্ডটা এবং ইউজার আইডিটা তুমি তোমার ফোনে রাখো বা সেভ করে রাখো বা খাতায় লিখে রাখো, অবশ্যই তোমার এটা রাখতে হবে। কারণ পরবর্তীতে যখন তুমি অ্যাডমিট কার্ড তুলবা, বা পরবর্তী তোমার রেজাল্ট যাই কিছুই করো না কেন, ওয়েবসাইটে যা কিছুই করো না কেন, তখন কিন্তু তোমার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে। সেক্ষেত্রে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন করার জন্য। নাম্বার 1 তোমার পার্সোনাল ফোন নাম্বার, যেটা সবসময় অন থাকবে, যেটা তোমার নিজের ব্যক্তিগত বা যেটাই হোক না কেন, যেটা তুমি ধরো তোমার আব্বু আম্মুরও হইতে পারে, বাট ওইটা যেন তুমি পাও, ফোন নাম্বার যেন অন থাকে এটা। এবং হচ্ছে এইটা দেওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটাও তোমার কোন একটা খাতায় লিখে রাখতে পারো। অনেকের ফোন থেকে ডিলিট হয়ে যায়, ফোন হারিয়ে যায়, এরকম কিন্তু অনেকের সমস্যাগুলো হয়, তখন কিন্তু এই পাসওয়ার্ডটা ইউজার আইডি পাওয়া যায় না। সেক্ষেত্রে তুমি কোথাও একটা লিখে রাখতে পারো, যেন পরবর্তীতে ইজিলিতে তুমি আবারও সেখানে লগ ইন করে ঢুকতে পারো, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়টা। তারপরে ছবি সাইজগুলো, এখানে সকল নির্দেশনাগুলা এখানে অবশ্যই সুন্দর মতন দেওয়া আছে।
দেখো আমি যদি একটু যাই তাহলে এখানে সবগুলো নির্দেশনাগুলো সুন্দরবন দেওয়া আছে। এই ইম্পর্টেন্ট লিঙ্কস এর মধ্যে এটা আমাদের আবেদন প্রক্রিয়া। এই যে আবেদন প্রক্রিয়াতে যদি আমি ঢুকি তাহলে এখানে সবকিছু তুমি সুন্দর মতন এখানে পাবা, সবগুলো সুন্দর মতন পাবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথাটা যেটা বলছে, এটাও দাগ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আবেদনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্য শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। উক্ত মোবাইল নম্বরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল নোটিফিকেশন মেসেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রেরণ করা হবে। যত নোটিফিকেশন আছে সবকিছু কিন্তু তোমার ওই নাম্বারটাতে হবে। তাহলে এইটা কিন্তু প্রথম কথা। দ্বিতীয় কথায় আসো, এই কনফার্মেশন কোডটা তোমার যাওয়ার পরে একটা প্রোফাইল তৈরি হবে, এবং ওই প্রোফাইলের মধ্যে তোমার যে কোডটা গেছে ওই কোডটা যদি ঠিকঠাক থাকে তারপরে তোমার একটা ইউজার আইডি, তোমার হচ্ছে একটা কি ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড তোমার কাছে যাবে, এবং ওইটা তুমি সেভ করে রাখবা। ঠিক আছে, এই হচ্ছে মূলত প্রাথমিক মানে রেজিস্ট্রেশন বিষয়টা। দেন হচ্ছে আবার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পরে তখন তুমি হচ্ছে তোমার ছবি সবকিছু তুমি সেখানে দিবা, এবং ছবির সাইজগুলা খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে যে সাইজ 200 কেবি রেজলিউশন। এখন হুটহাট করে বুঝে শুনে আবেদন করো, তোমরা যারা ফোনে করো বা যেখানে গিয়ে করো বুঝে শুনে আবেদন না করো, যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। ঠিক আছে, অনেকে কম্পিউটার যারা আবেদন করো অনেকে কিন্তু ভুল করে থাকে ছবির সাইজটা, অবশ্যই একটু খেয়াল করি। এখানে সাইজগুলো সব সুন্দর মতো দেওয়া আছে। দেন আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমরা যারা হচ্ছে এখানে কিন্তু আমাদের 3টা বিভাগীয় শহরে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটা হবে। একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ইউতে হবে, আরেকটা ডিইউতে হবে, আরেকটা আমাদের ক্যাম্পাসে হবে। এবং এখানে আরেকটা জিনিস মুখ্য, সেটা হচ্ছে যে বি1, তারপর হচ্ছে বি2, আর হচ্ছে কি ডি1, এই 3টা ইউনিটের পরীক্ষা কিন্তু হচ্ছে কোথায়, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। ঠিক আছে, বি1 বি2 ডি1 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে, বাকিগুলো হচ্ছে এই 3টাতে হবে। এখন আসো, তুমি যখন আবেদন করতে যাবা সিরিয়ালি কিন্তু দিতে হবে, সিরিয়ালি মানে পছন্দের 3টা, তোমার এই 3টা কেন্দ্র থেকে 3টে সিলেক্ট করা লাগবে। মানে এমন পারবা না শুধু সিইউ, এমন হবে না, 3টাই করতে হবে। এখন ধরো তুমি চট্টগ্রামে থাকো, তাহলে তুমি প্রথমে সিইউ দিবা, প্রথমে সিইউ দিবা। এখন সিইউর যদি আনফরচুনেটলি না আসে, তাহলে পরবর্তীতে তোমার অপশন কোনটা, ডিইউ নাকি আরইউ, তুমি এইভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাও, মানে পছন্দ মাফিক তোমার প্রথম পছন্দ কোনটা। ধরো অনেকে ঢাকা থাকো, তাহলে অবশ্যই ঢাকা দিবা। ঠিক আছে, তো চেষ্টা করো যে আগে আগে করার জন্য। আগে আগে বলতে মানে এখন থেকে তো শুরু হয়েছে, আজকে হয়তো সার্ভার একটু থাকতে পারে, আগামীকালকে আবেদন করে ফেলো বা পরের দিন আবেদন করে ফেলো, যেন হচ্ছে তুমি তোমার যে কাঙ্ক্ষিত যে পছন্দের যে অঞ্চলটা সেখানে যেন তুমি তুমি সুযোগটা বা পরীক্ষা দেওয়ার জন্য। এখন একটা স্টুডেন্ট রাজশাহী থাকে, রাজশাহীতে তার আরইউতে আসন পড়ে নাই, অঞ্চলটা হয় নাই, চট্টগ্রাম পড়ছে, তাহলে তো অনেকটা দূরে এখানে আসতে হবে। ঠিক আছে, তো যে যেখানে আছো ওই জায়গা থেকে আবেদনটা করে ফেলো সুন্দর মতন, যেন হচ্ছে ওই জায়গাতেই পরীক্ষা দিতে পারো। আর তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো সম্পর্কে জানতে হয়, অবশ্যই কমেন্টে জানাবা, তাহলেই হবে ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সেই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এবং ফাইনালি আজকে থেকে কিন্তু আমাদের টার্গেট সিউ এক্সাম বেসের পরীক্ষা, একদম আজকে ওরিয়েন্টেশন ক্লাস। তো তোমরা যারা আমাদের কাছে আসতে চাও এবং এটা বলতে চাও যে সিইউতে পরীক্ষা দেওয়ার আগে ভাইদের কাছে 24টা পরীক্ষা দিয়ে আসি, যেমন ওই পরীক্ষাগুলো সিলেক্টেড প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন, যদি চাও তাহলে আজকেও আমাদের সাথে অ্যাড হইতে পারো। আজকে ওরিয়েন্টেশন ক্লাস আছে, ওরিয়েন্টেশন ক্লাসে সবকিছু ডিটেলস আমরা বুঝিয়ে দেবো, কিভাবে কি করতে হবে, পরীক্ষা কত নম্বর হবে, সবকিছু বলে দিব। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য শুভকামনা। আর হ্যাঁ, আবেদনটা খুব সতর্কতার সাথে ভালো মতন আবেদনটা করেও, সৃষ্টিকর্তার নাম নিয়ে, যেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাও।